আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি মহান আল্লাহ পাক রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সকলেই ভালো আছেন। আপনারা দেখছেন ইসলামিক কাহিনী। বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমরা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম ও এক ভিটুরের ঘটনা বলতে চলেছি, যা শুনে আপনাদের মন ছুঁয়ে যাবে ইনশাআল্লাহ। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ পাক রব্বুল আলামিন এত পরিমাণে ভালোবাসেন যে এক পর্যায়ে আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামের নাম রাখলেন খলিলুল্লাহ, যার অর্থ হলো আল্লাহ তাআলার বন্ধু। অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে দুনিয়াতে প্রেরণ করেছেন নবী হিসাবে। আমরা জানি বন্ধুরা, এই পৃথিবীতে যারাই এসে ভালো কাজ করেছেন, ইসলামের দাওয়াত দিয়েছেন, তাদের কেউ না কেউ শত্রু অবশ্যই ছিল। আমরা জানি হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ পাক রব্বুল আলামিনের পয়গম্বর ছিলেন, অথচ তার পিতা ছিলেন কাফের। তিনি আল্লাহ পাক রব্বুল আলামিনের অনুগত্যশীল ছিল না এবং আল্লাহ পাক রব্বুল আলামিনকে তিনি কখনোই রব হিসাবে মানতে পারত না। তিনি অনেক সময় মূর্তির পূজা করতেন। তিনি ছিলেন মূর্তি পূজারী। আল্লাহ তাআলাকে তিনি কখনোই ভালোবাসত না। একদা এক ভিক্ষুক হযরত ইব্রাহিম আলাইহিস সালামের নিকট এসে তার কাছে কিছু খাবার চায়। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে এসে বলে, আমাকে আপনি কিছু খাবার দিন। ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুককে দেখে তিনি তাকে বসালেন। অতঃপর ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুককে খাবার দিলেন এবং তিনি বললেন, তুমি বিসমিল্লাহ বলে শুরু করো। ভিক্ষুকটি বলল, বিসমিল্লাহ বলবো কেন? আমি তো আল্লাহকে বিশ্বাস করি না। এর কথা শুনে ইব্রাহিম আলাইহিস সালাম ভিক্ষুকের কাছ থেকে থালা কেড়ে নিলেন এবং বললেন, তুমি যাও। তুমি যেহেতু আল্লাহ পাক রব্বুল আলামিনকে বিশ্বাস করো না, অতএব তোমাকে খাবার দেওয়া যাবে না। কারণ আল্লাহ পাক রব্বুল আলামিন সকলের রিজিক দাতা এবং সকল কিছুর মালিকই তিনি। তুমি আসমান, জমিন, পাহাড়, পর্বত যা কিছুই দেখতে পাও, এই সব কিছুর মালিকই হলেন তিনি, অথচ তুমি তাকে বিশ্বাস করো না। ইব্রাহিম আলাইহিস সালাম তাই বললেন এবং লোকটিকে অবশেষে খাবার থেকে উঠিয়ে দিলেন। তখন সেই ব্যক্তি মনের কষ্ট নিয়ে খাবার থেকে উঠলেন এবং তৎক্ষণাৎ তিনি ইব্রাহিম আলাইহিস সালামের দরবার থেকে রওনা দিলেন। ভিক্ষুক ঘরের দরজা থেকে বেরিয়েছে মাত্র আল্লাহ পাক তৎক্ষণাৎ ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী নাজিল করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে বলেন, হে ইব্রাহিম, সে আমাকে বিশ্বাস করে না, সেটা তার আর আমার মধ্যকার ব্যাপার। কেন তুমি তার কাছ থেকে রুটি ফিরিয়ে নিলে? যেই ব্যক্তি আমাকে বিশ্বাস করে না বা যেই ব্যক্তি আমাকে অস্বীকার করে, এদেরকে আমি আল্লাহ তাআলাই শাস্তি প্রদান করব। হে ইব্রাহিম, তুমি কেন তার কাছ থেকে রুটি ছিনিয়ে নিলে? তুমি সেই দায়িত্ব কেন তোমার নিজের হাতে নিয়ে নিলে? অতএব এবার তুমি যাও, তাকে গিয়ে ডাক দাও এবং তুমি তাকে খাবারে আবার বসতে বলো। সুবহানাল্লাহ, আল্লাহ কত দানশীল। যারা ঈমান এনেছে এবং আমল করে, তার প্রতি আল্লাহর দয়া কেমন হবে একটু ভেবে দেখুন। হে ইব্রাহিম, তুমি যেই বান্দাকে খাবার থেকে উঠিয়ে দিলে, অথচ সেই বান্দার রিজিক তুমি ইব্রাহিম দাও না। সেই বান্দার রিজিক আমি মাওলাহ তাআলা দান করি। সেই বান্দা পায়ে ভর দিয়ে হাঁটে, সেই শক্তিটাও আমি মাওলা তার ভিতরে দিয়েছি। হে ইব্রাহিম, তুমি জানো, বরং আমি আল্লাহ তাআলা শুধু তার জন্যই নয়, গোটা পৃথিবীর ভিতরে যত মাখলুকাত আছে, সমস্ত মাখলুকাতের রিজিকের জিম্মাদার আমি। সমস্ত মাখলুকাতের রিজিক আমি আল্লাহ তাআলা দান করি। অথচ তোমার কাছে সেই ব্যক্তি খাবার চাইল, কিন্তু তুমি তার কথা শুনে আবার তাকে খাবার থেকে উঠিয়ে দিলে। আল্লাহ তাআলার কাছে ব্যাপারটি খুবই খারাপ লাগলো। আল্লাহ পাক রব্বুল আলামিন যার কারণে ইব্রাহিম আলাইহিস সালামের কাছে ওহী পাঠালেন
এবং আল্লাহর কাছ থেকে ওহী আসার পরেই তিনি সেই লোককে ডাকলেন এবং তাকে ধরে আবার মেহমানদারিতে বসালেন। অথচ লোকটির অন্যায় ছিল তিনি আল্লাহ তাআলাকে আল্লাহ বলে স্বীকার করতে চান না, যার ফলে ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খাবার দিতেও চাননি। বন্ধুরা, আমরা এই ঘটনা থেকে এটাও বুঝতে পারি হযরত ইব্রাহিম আলাইহিস সালামের ভুল ছিল যদিও, কিন্তু অন্য হিসাবে এটাকে ভুল ধরাও যায় না। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সেই ব্যক্তিকে ব্যক্তিগত স্বার্থের কারণে তাড়িয়ে দেয়নি, বরং সেই ব্যক্তি বলছে আমি আল্লাহ তাআলাকে মানি না, যার ফলে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাকে খাবার থেকে উঠে যেতে বললেন। কারণ হযরত ইব্রাহিম আলাইহিস সালামের অন্তরে আল্লাহর প্রতি ভালোবাসা ছিল। তাই বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পরবর্তী ভিডিও পাওয়ার জন্য অপেক্ষা করুন।